তো এটা কিন্তু অনেক বড় বিগ সাইজের গরু ভিউয়ার্স। না এটা বন্ধ। শুধু দর্শক আমরা একটু দুধের বাটগুলো দেখাই। এই যে দেখেন, এই যে দুইটা বাট, এই দেখেন দুইটা ধরছে, যে একটা ওই যে একটা, ওই পাশেটা ধরো তো, এই পিছনের দুইটা ধরো তো একটু। একটা একটা করে বানাতো, একটা একটা হাত দিয়ে, হাতের জন্য বোঝা যায় না, ডাইন হাতের জন্য বোঝা যায় না। হ্যাঁ ঠিক আছে দর্শক, এই যে দেখেন, এই যে এত ক্লিয়ার যা বলার মতন। আর গরুকে এত বিরক্ত করলে গরু মনে করেন যে দুধ পানাইতে দিবে না, কথাটা বুঝতে পারছেন? এটা দুধের ডিব্বা ভাই। এখন যদি কারো জ্ঞান গরিমা থাকে তাহলে নিয়ে যায়। এই যে এই যে এই যে এই যে দেখেন, এই যে স্পষ্ট দুধ বেরোচ্ছে। এই যে শুধু দর্শক, এটা কত বড় হাইটের গরু এটা বাস্তবে না দেখলে বুঝবেন না। আবার প্রথম বিয়ানের গাভী। এই যে এটা হচ্ছে এই যে ষাঁড় বাছুর। শুধু দর্শক, যারা গরু চিনেন আমি তাদেরকেই বলবো যে ভাই আমার গরুটা কিনেন। তাছাড়া আমি কাউকে বলি না যে ভাই আমার গরু কিনতেই হবে আপনার। এই যে গরুর উলান পালান। তারপরে আমি এই পাশ থেকেও দেখাই। এই যে ভাই চারটা বাট সমান্তরাল, এত পারফেক্ট কোয়ালিটির প্রথম বিয়ানের গরু। এই দেখেন, এই যে তুলে আদার গুলো একবারে সরানো সিজন, এই সিনা পর্যন্ত। এই যে বাচ্চাটা দেখতেছেন, এই বাচ্চাটাও খুব হাই পার্সেন্টের। তো দর্শক, যে কথা বলছিলাম শর্টকাটে কথা বলবো, যারা বুঝেন তারাই গরু কিনবেন, আমি আগেই বলছি কথাটা। কারণ কিছু ব্যক্তি আছে তারা মনে করে যে গরু মনে হয় এমনিতেই দেয়। ভাই এটা বকনা না, এটা কোনো এক সময় বকনা ছিল, এটাকে পালছে, পালার পরে এই বাচ্চাটা হয়েছে। আর বাচ্চার বয়স যখন একবারে ছোট, বাচ্চাটার বয়সটা অনলি 17 দিন, দুধ পরিপূর্ণ আল্লাহর রহমতে নামছে। উলানটা মাকড়া উলানের গরু বলা হয়। প্রথম লেকটেশন, দাঁত কেবল 2টা হইতেছে। এটা ষাঁড় বাছুর, 7 মাস পরে এর দামও আছে 1 লাখ টাকা। এগুলা মাথায় ব্রেনটে স্ক্রুপ ঢুকাবেন। নিজের ব্রেনটে স্ক্রুপ না থাকলে আরেক জায়গায় যায় নাট বল্টু টাইট দিবেন, যারা টাইট দিতে জানে, মানে এই গরু সম্পর্কে চিনে। তো বিষয়টা হচ্ছে যে যাই না বুঝে, তারপরে আমি দাম বললে উচিত দামটাই বইলে গরুটা নিবেন। বয়স কি বলছি 2 দাঁত, সাথে ষাঁড় বাছুর, 17 দিন বয়স বাচ্চার, দুধ পরিপূর্ণ নামছে ইনশাল্লাহ, 21 দিনে পরিপূর্ণ নামে আমি নামছে। এবং এই গরুটা আমি আপনাদের দেখাই ভাই, দেখছেন তো? আর এই যে মনে করেন যে এদিক দিয়া আবার এই দিক দিয়ে হয় 1.5 হাত। গরুটার অনেক হাইটের গরু। আসলে ওই যে আমরা তো ওই যে এইভাবে করে এইখানে নিয়ে ফাঁসি দিয়ে বাঁধতে পারি না। তো গরুর গলার হাইটই হয়েছে এই রশির হাইট পর্যন্ত, আবার 1 বুক। একটু আমরা যদি গরুটার উলানটা দেখাই, তো এটা হচ্ছে মাকড়া উলান। এই উলানের যে আপনার এই যে স্পেসটা, একটু ঘুরে ওই পাশ থেকে দেখান। এই যে স্পেসটা দেখছেন, দুধ আটকায় রেখা বিক্রি সবিক কোনোদিন করে নাই, করবেও না। 4টা বান মনে করেন যে হাতায়া দুধ চেক দিয়া এই বাড়িতে থাইকা গরু নিয়ে যাবেন। কিন্তু তাইলে আবার গরুটার দাম কয় টাকা দিবেন? এবার প্রথম বিয়ান, সাথে বাছুর হয়েছে মনে করেন যে অল্প বয়সের, দুধ রমজানের পরেও 4 মাস বেচবেন। আমার কথাটা বুঝেন। এইরকম একটা হাইব্রিডের উঁচা লম্বা প্রথম বকনা লেকটেশনের 2 দাঁতের গরু অন্যান্য খামারের সাথে কম্পেয়ার করে শফিক ভাইয়ের সাথে কথা বলবেন ভাই। অতি দুঃখেও কিছু কথা বলি, আমি ছোট্ট ব্যবসায়ী দেখে যে মরা ধরা গরু বিক্রি করি তা কিন্তু না। আল্লাহ আমাকেও সমর্থ দিছে,
শুধু সমর্থন না, অনেক ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহ ভালো রাখছে। তো এইরকম বিটের একটি, এটা কিন্তু হাইব্রিড উষা, এক মেলা দূরে যাও তো, ওই দিক যাও যাও, আরো আরো নিচে নিচে নামেন, হ্যাঁ হ্যাঁ আরো নিচে নামেন তো, থাকেন। আমার কাছ থেকে ও মেলা দূরে গেছে ভাই, এখান দেখেন তো কত বড়। এরকম বিটের গরু প্রথম ল্যাকটেশনে গরু অনেক সময় লাইট থেলাত্তি করে, কিন্তু এই গরুটার কোনো লাইট থেলাত্তি নাই ভাই। উলান পালান এত বেটার, একমাত্র আল্লাহই জানে ভাই। তো এই গরুটা দাম রাখবো আমি আপনাদের কাছে, গাই বাছুর দাম 2,25,000 টাকা আমার চাওয়া দাম, বাকিটা আলোচনা সাপেক্ষে। আর একটা বকনা আপনি মনে করেন যে অ্যাডভান্স করছিলেন যে ভাই, সেই ভাইয়ের খবর 2 মাস থেকে নাই। তো ওই বকনাগুলোও বেচবো, যদি কারো লাগে নিতে পারেন। গরুটা নিয়ে যাও তো বাবা, আসো। 2,25,000 চাওয়া দাম ভাই। এটার দুধ বিক্রি করবেন 2.5 লাখ টাকার, মাকড়া উলানের গরু। উলানটার 4টা বাট আমরা দেখাই দিতেছি, সমস্যা নেই। তো এটা কিন্তু অনেক বড় বিগ সাইজের গরু ভিউয়ার্স। না এটা বন্ধ। বাট শুধু দর্শক, আমরা একটু দুধের বাট গুলো দেখাই। এই যে দেখেন, এই যে 2টা বাট, এই দেখেন 2টা ধরছে, যে একটা ওই যে একটা, ওই পাশেটা ধরো তো, এই পিছনের 2টা ধরো তো একটু। একটা একটা করে বানাতো, একটা একটা হাত দিয়ে, হাতের জন্য বোঝা যায় না, ডাইন হাতের জন্য বোঝা যায় না। হ্যাঁ ঠিক আছে দর্শক, এই যে দেখেন, এই যে এত ক্লিয়ার যা বলার মতন। আর গরুকে এত বিরক্ত করলে গরু মনে করেন যে দুধ পানাইতে দিবে না, কথাটা বুঝতে পারছেন? এটা দুধের ডিব্বা ভাই। এখন যদি কারো জ্ঞান গরিমা থাকে তাহলে নিয়ে যায়। এই যে এই যে দেখেন, এই যে স্পষ্ট দুধ বেরোচ্ছে। ওই যে একটু নিয়ে আসেন, ক্যামেরা নিয়ে আসেন। প্রত্যেকটা বাট, এই যে কলম বাট দেখেন কি সুন্দর বাট, এই যে দেখেন, এই যে 4টা বাট 4 জায়গায়, দেখছেন দুধের রক গুলা কেমন। এগুলা গরু ফার্স্ট ল্যাকটেশনে যারা বিশেষ করে বকনা মকনা কিনতে চান তাদের আমি বলবো। আর প্রেগনেন্ট গরু জীবনে কিনবেন না খামারিদের আমি বলি, যারা নতুন খামারি তারা বাস খাবেন। এই যে উলান এরকম দেখা যাবে, এই উলানের মধ্যে গিট বান্ধা থাকবে ভিতরে। আপনি বাড়িতে নিয়ে দেখবেন যে উলান দিয়ে দুধ পড়তেছে না। প্রেগনেন্ট গরু আপনি চেক করবেন কেমনে? এগুলা হচ্ছে মনে করেন যে এই যে প্রথম বাচ্চা দিছে, বাড়িতে নিবেন, আমাদের এখানে যে ভাইরা নিবেন আইসা দেখবেন, দুধ পানাইবেন, দুধ পানে নিজেরা দেখে বুঝা তারপরে নিবেন। আর আমি 2 নম্বর গরু কিনি না কেন ভাই, আমি একটা কথা বলি ভাই, আমার চালান হয়েছে 2 টাকা। আমি একটা 2 নম্বর গরু কিনবো, মনে করেন যে বছর কা বছর রাখবো, এই ধরনের অপশন আমার নাই ভাই। তা আমি দেখে যাচাই বাছাই করে খুব ভালো ভালো গরু কিনি। এগুলা গরু এই যে এইভাবে থাইকে, এই যে দেখেন, এই যে শুইয়া পানিয়া পুনিয়া নিবেন আপনারা। আমার কথা বলছেন দূর থেকে দেখেন, এই যে দেখেন, এই দেখছেন এখনো কত কত খালি। এটা তো ভোরবেলার সিন। এগুলা হচ্ছে ডানোবিটের গরু, দুধের ডিব্বা। তো বিষয় হচ্ছে যে প্রচুর দুধ হয় গরুগুলার যে এত দুধ হয়, এই যে মাকড়া ওলানে, যেটা বলার মতো না। এই বালতিটা লোড হয়ে যাবে, এই বালতি দেখা যায় এরকম। ওই যেটার মধ্যে দুধ রাখছে, আদ্রায় রাখছে দুধ পানাও ইনশাল্লাহ 1 বালতি দুধ হয় সকালবেলা এই গরুটার। দেখেন উলান কত বড়, উলান ছোট হয়ে গেল। আর এইটার তো মনে করেন যে একবারে অন্যরকম ব্যাপার স্যাপার। এক টানে এটা আপনার 10 লিটারের উপরে দুধ হয় গরুটার। এবার ভাই ভয় ভয় হবে, সরো তুমি, সরো এখান থেকে, সরো। তো আমার এখানে 2টা গরু খুব হাই ল্যাকটেশনের গরু। শুধু দর্শক আসসালামু আলাইকুম, এই যে প্রথম ল্যাকটেশনের গরু। প্রিয় খামারি ভাই বোনদের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আমাদের প্রথম বিয়ানের একটি চমৎকার বকনা গাভী, এটা সাথে হচ্ছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চাটাও খুব কোয়ালিটি সম্পন্ন। আপনার এই যে দূর থেকে দেখাচ্ছি আমি, প্রথম বিয়ানের গাভী ভিউয়ার্স। এটা প্রথম বিয়ানে, এটা 4 দাঁতে বাচ্চা দিছে। আর যার কারণে গরুটা স্ট্রং থাকবে অনেক বছর।
আমি আপনাদের এটার বায়োডাটাটা আমি বলতেছি। এর যদি আমরা এর উলান পালানটা দেখাই তাইলে বুঝবেন। এই দেখেন কি চমৎকার একটি শেপের আপনার পুরো এই যে আডারগুলা দেখেন। এই আমি যদি পিছন থেকে দেখাই এখন, এই যে দেখেন পিছনটা, এই যে হ্যাঁ, আমি এখন আরো দূরে যাচ্ছি, এটা আপনাদের সুবিধার্থে ভিউয়ার্স। অনেক ভাই ব্রাদাররা আছেন আপনারা এসে গরু নিতে পারেন না, তাদের কারণে এই যে দূরে গেলাম। এই যে আপনারা দেখেন আমাদের গরুটার যে শিংগুলা দেখেন। ওই যে আমার ভাইস্তে, আমাদের বাসা আসলে এই পাশে না, আমাদের বাড়িটা ওই ওই পাশে আমাদের বাড়ি। যাই হোক, এই দেখেন গরুও দেখতেছে। এই আমু তোমরা সরো, গরু এগুলা ব্যথা দিবে মা। আরে এই 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 আগো ধরো 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 ধরো। এই গরু দেখতেছে, ধিসা মারবো। যাক, এই যে মাছ আপনারা দেখেন, গরু খুব কোয়ালিটিপূর্ণ ভিউয়ার্স। এটা এই ক্যামেরাটা ধরেছে দিই, এটা একটা ষাঁড় বাছুর ভাই, আমার কথাটা বুঝেন তো দর্শক। এখানে যে বাচ্চাটা দেখতেছেন অনলি 25 দিনের বাচ্চা। এটার নাভিটা মনে করেন যে পরার পরে ইয়া হয়েছে, শক্তপক্ষ হয়েছে, সুঠাম দেহ আর কি ষাঁড় বাচ্চাটা, যেটা বোঝা যায়। এটার এই যে ইয়া দেখলেই বুঝতে পারবেন আপনারা। আর মশা মাছি প্রচুর এখানে। আর গরুর যে রাখাল, এ আবার গেছে একটু আত্মীয় বাড়িতে ভিউয়ার্স। আমাদের প্রত্যেকটা গরু একেবারে কোয়ালিটিপূর্ণ। এই যে একটু নিয়ে আসেন, ক্যামেরা নিয়ে আসেন। প্রত্যেকটা বাট, এই যে কলম বাট দেখেন কি সুন্দর বাট। এই যে দেখেন, এই যে 4টা বাট 4 জায়গায়, দেখছেন দুধের রক গুলা কেমন। এগুলা গরু ফার্স্ট ল্যাকটেশনে যারা বিশেষ করে বকনা মকনা কিনতে চান তাদের আমি বলবো। আর প্রেগনেন্ট গরু জীবনে কিনবেন না খামারিদের আমি বলি, যারা নতুন খামারি তারা বাস খাবেন। এই যে উলান এরকম দেখা যাবে, এই উলানের মধ্যে গিট বান্ধা থাকবে ভিতরে। আপনি বাড়িতে নিয়ে দেখবেন যে উলান দিয়ে দুধ পড়তেছে না। প্রেগনেন্ট গরু আপনি চেক করবেন কেমনে? এগুলা হচ্ছে মনে করেন যে এই যে প্রথম বাচ্চা দিছে, বাড়িতে নিবেন, আমাদের এখানে যে ভাইরা নিবেন আইসা দেখবেন, দুধ পানাইবেন, দুধ পানে নিজেরা দেখে বুঝা তারপরে নিবেন। আর আমি 2 নম্বর গরু কিনি না কেন ভাই, আমি একটা কথা বলি ভাই, আমার চালান হয়েছে 2 টাকা। আমি একটা 2 নম্বর গরু কিনবো, মনে করেন যে বছর বছর রাখবো, এই ধরনের অপশন আমার নাই ভাই। আমি দেখে যাচাই বাছাই করে খুব ভালো ভালো গরু কিনি। এগুলা গরু এই যে এইভাবে থাইকা, এই যে দেখেন, এই যে শুইয়া পানিয়া পুনিয়া নিবেন আপনারা। আমার কথা বলছেন দূর থেকে দেখেন, এই যে দেখেন, এই দেখছেন এখনো কত খালি। এটা তো ভোরবেলার সিন। এগুলা হচ্ছে ডানোবিটের গরু, দুধের ডিব্বা। তো অনলি 4 দাঁতে প্রথম বাচ্চা দিছে। এটা হয়তো সর্বপ্রথম ওরা প্রেগনেন্ট ওইভাবে করাইতে পারে নাই, কিন্তু এটা আবার যে ব্যক্তি গরুটা কিনবে তার জন্য লাভ আছে। কি লাভ আছে? সেটা হচ্ছে যে এই গরুটার শরীর স্বাস্থ্য জীবনে ভাঙবে না। আরো 8-9টা বাচ্চা আপনারা নিতে পারবেন অনায়াসে, গরুর শরীর নষ্ট হবে না। গরুর খাদ্য রুচি বলেন সবকিছু। তো অনেক শান্ত সব শিষ্ট একটি গরু। 4 দাঁতের কোনো ভাই ব্রাদার নিতে চাইলে টাকার মাল টাকা দিয়ে নিতে হবে ভাই। ওই আমার সাথে যোগাযোগ করে আপনারা নিয়েন, দাম দর করলে অনেকেই মন খারাপ করেন। আর এগুলার দেখছেন এলবো গুলা কিরকম, লেজটা অনেকে লেজ কাইটা মেটা দেয়, ওই ধরনের অপশন নাই। খুব ভালো ভালো একটা গরু। ঠিক আছে, এটা গরু আমি নিয়ে যাই। ওই যে মানে আমার রাখালটা নাই আজকে। দূর থেকেই দেখেন, আপনি দূর থেকেই দেখেন, দূরেই যান দূরেই যান, মানুষ ধারণা পাক, এটা আমি চাই। এই হ হ হ খোলার যে কোন দিক দিয়া, অনেক ভালো মানের গরু এটা আমাদের। তো ওইভাবে আসলে বেড টের করা হয় না আমার। আয় আয় আয়, এই এই এদিকে এদিকে এদিকে। তো যে সকল ভাই ব্রাদাররা বলছিলেন যে গরু বাছুর ক্রয় করবেন, তারা নিতে পারেন অনায়াসে। একবারে ডানোবিটের গরু, খুব ভালো গরু। দূরে যাও, দূরে যে গেলে মানুষ ধারণা পায়। আমি এই যে দাঁড়াইছি দেখেন, গরুটা কিন্তু অনেক বিরাট গরু, অনেক বিরাট বিরাট একটি গরু। আর গরুটা প্রথম ল্যাকটেশনের ভিউয়ার্স। প্রথম ল্যাকটেশনে যেভাবে শান্তশিষ্ট আর যেভাবে দুধের আড়ার গুলা, ও দুধ কয় লিটার এটা তো আমি বলি নাই, সরি আমার মনে নাই। এটা আপনারা 17-18 লিটার পাবেন। আমরা 17 পাইতেছি, 17.5-18 এরকম। প্রথম ল্যাকটেশনে 17-18 পাইতেছি।
আপনাদের ওখানে 17 না হইলে ভাই আপনাদের গরুর যাতায়াত ভাড়া যত হয়েছে সেটাও রিটার্ন দিব। আপনাদের গরু কেনার পরে যদি আপনার বাড়িতে কম হয়, কম হইলে সর্বোচ্চ 1 লিটার 1.5 লিটার কম হবে, কিন্তু ওই আপনার বাড়িতে যে 17 লিটার গরু 10 লিটার দিবে এই ধরনের গরু না ভাই, এটা এটা অনেক ভালো মানের গরু। তো আর একটা কথা আছে, এই গরুকে আমরা কতটুকু খাবার দেই, এটাকে 7 কেজি দানাদার দিতেছি ভাই। কাঁচা ঘাস আমার প্রচুর আছে, যার কারণে আমার এখানে দুধ হয় বেশি। আপনারা কাঁচা ঘাস খাওয়াবেন, দেখবেন যে গরুটার একবারে বনকা দুধ বের হবে। কাঁচা ঘাস না খায় যদি শুকনা খাওয়ার শুধু খাওয়ান আর দানাদার উপরে মেসেজ করেন, তাইলে ভাই দুধ কিন্তু আপনার ওখানে যে 14-15 লিটার হবে, তখন আবার আমাকে 200 লাভ নাই ভাই। আর ওই যে ভালো মানুষের একটু সমস্যা বেশি, যে কথা বলছিলাম, এই প্রেগনেন্ট গরু অনেক ভাই কিনছিলেন, প্রবাসী ভাইরা কেনার পরে বলছিলেন যে শৈক ভাই গরু উলানের সমস্যা মুখ তোমাকে ডাটা। আমি বললাম যে কই থেকে নিছেন, যাই হোক আমি নাম প্রকাশ করবো না, ওনারা আমাকে বলছে। তো আসলে প্রেগনেন্ট গরু কিনতে হয় না, এগুলো পরিবহনের সমস্যা, অনেক সময় বাচ্চা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে বাট নষ্ট থাকে, সেটা বোঝা যায় না। এগুলো যারা খুব এক্সপার্ট তারাই কিন্তু বুঝতে পারে উলানের বাটের মধ্যে গিট লাগা থাকে। এগুলো হচ্ছে ভাই ফার্স্ট ল্যাকটেশনের গরু। আমি আরেকটু গরুটাকে দেখাই। এখানে লাইট থাইলাত্তি অমুক তমুকের এটা কিছু না, আসলে যে মশা মাছি বেশি। একবারে মা বোন বয়স্ক লোক সহ দুধ দহন করতে পারবেন, আর দুধ বের হয় প্রচুর এই গরুটার। যাই হোক, আমাদের 2টা গরু আপনাদের দেখাইলাম। ইনশাল্লাহ এটা হয়েছে এই যে বাচ্চা, সার বাচ্চা। ভালো থাকবেন সবাই।